বিকেল ৪টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছিলেন তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতিও পালন করেছেন আন্দোলনকারীরা। গত ৩ দিন ধরে ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছেন শিক্ষক কর্মচারীদের একটি অংশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শিক্ষার্থীদের পাঠদানে বিরতি দিয়ে নিজেদের দাবি আদায়ে রাজপথের আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। গত রোববার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার পর শহীদ মিনারে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনে যুক্ত হতে দেশের বিভিন্ন জেলা থেকে শহীদ মিনারে জড়ো হন অনেকে। আমাদের ৪৫% দাবি ছিল, সেই দাবি আমাদের সর্বশেষ আমাদের শিক্ষা উপদেষ্টা 20% আমাদের সাথে সম্মত হয়েছেন এবং 20% প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেও তারা টালবাহানা করে আজকে শিক্ষক সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি আজকের মধ্যে আমাদের পরিপত্র দেওয়া না হয় তাহলে আমরা আন্দোলন থেকে যাচ্ছি না। আমরা দাবি আদায় করে আমাদের এখান থেকে আমরা ত্যাগ করব, এর আগে আমরা যাচ্ছি না। শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ক্লাসে ফিরতে চান বিক্ষুব্ধরা। 2 ঘন্টার মধ্যে অবশ্যই প্রজ্ঞাপন দিতে হবে, না হলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। আজকে দেখেন, আজকে এই কর্মসূচি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আমাদের। সুতরাং এখন মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই, বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন সরকার ইমপ্লিমেন্ট করা দরকার। সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করে সময় কাটাতে দেখা যায়। শিক্ষকদের অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও ক্লাস নেননি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।